10,323 জন চাকরিচ্যুত শিক্ষকদের সমপরিমাণ বেতনে পুনঃনিযুক্তির নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা এবং এই অবৈধ নিয়োগ নীতি ও নিয়োগ প্রক্রিয়ার জন্য দায়বদ্ধ শিক্ষা দপ্তরের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আমলাদের শাস্তির দাবিতে এবার সোচ্চার হল সিপিআইএমএল এর নেতৃত্বরা। চাকুরি বাতিল ইস্যুতে সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন, রাজ্য সরকারের গাফিলতির দরুন যেহেতু 10,323 জনের পরিবার আজ পথে বসেছে, সেহেতু তাদের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। মনে করি পরিষ্কারভাবে এর সমস্ত দায়বদ্ধতা বামফ্রন্ট সরকারের। প্রথমে উচ্চ আদালত গত 7ই মে 2014 সালে, তারপরে 29শে মার্চ সর্বোচ্চ আদালত যে রায় প্রদান করে। 2003 সালের ত্রিপুরা সরকারের যে নিয়োগ নীতি, শিক্ষক নিয়োগ নীতিকে বেআইনি এবং অসাংবিধানিকভাবেই এখানে চিহ্নিত করা হয়। এই প্রশ্নে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই চাকুরিচ্যুত 10,323 জন শিক্ষকদের সমপরিমাণ বেতনে তাদেরকে সরকারি কর্মে পুনর্নিযুক্তি দিতে হবে এবং তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে দায়বদ্ধতার সাথে উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি রাজ্য সরকারের কাছে দাবি রাখেন রাজ্যের প্রতিটি জেলায় বিএড এবং বিটি ট্রেনিং কলেজ যেন অবিলম্বে খোলা হয়। পাশাপাশি রাজ্য সরকারের নিয়োগ নীতিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্নিযুক্তি নিয়েও তীব্র প্রতিবাদ করেন তিনি। এই প্রশ্নে রাজ্য সরকারের যে নিয়োগ নীতি, বিশেষ করে যারা পেনশনভোগী অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদেরকে যে পুনর্নিয়োগ দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং সমস্ত দপ্তরের সর্বোচ্চ শূন্যপদ সৃষ্টি করতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতা গোপাল রায় ও স্বপন বল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।